তাকবীর, নারা রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন। আসুন, হযরত জাবিরের বিবি বলছে, স্বামী চিন্তা করবেন না, আপনি তো নবীকে দাওয়াত করেছেন, আর আমার নবী দাওয়াত করেছেন 1000 সাহাবীদেরকে, নিশ্চয় আমার নবী খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন। কিন্তু জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান। কটা? দুটি সন্তান, বাড়িতে একটাই ছাগল। নবী আসবেন সেই দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে ডাকে বলে, বেটা চলো ছাগলটা জবাই করতে হবে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা দাওয়াত খেতে আসবে। জোরে বলেন, দাওয়াত খেতে আসবে। যখনই বাবা এই কথা বলা, তো হযরত ছোট জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে, বড় সন্তানটা বাবার সঙ্গে ছাগলটা ধরছে, কাটবে, জবাই করবে। যখনই বেরাদার ছাগলটা পেড়ে দিয়েছে, পেড়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা সমস্ত গোশগুলোকে কাটাকুটি করেছে। এদিকে জাবিরের ছোট সন্তানটা ময়দান থেকে বাবা খেলাধুলা করে বাড়িতে ঢুকতেছে, জমিনে দেখতেছে রক্ত পড়ে। ছোট সন্তানটা বড় ভাইকে বলতেছে, বলে ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ভাই গো আমাদের বাড়িতে যে একটা ছাগল ছিল, ওই ছাগলটাকে আমরা জবাই করে দিয়েছে। বলে কেন কেন? বলে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে। হযরতে জাবিরের ছোট সন্তান বলতেছে, বলো গো আমার ভাই কিভাবে জবাই করেছে একবার দেখাইয়া দাও, দেখাইয়া দাও। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, হযরতে জাবিরের বড় বেটা বলতেছে, বলে ভাই তুমি যদি দেখতে চাও, যাও ঘরের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে আসো, ধারালো একটা ছুরি নিয়ে আসো। হযরতে জাবিরের ছোট সন্তান ঘরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে। বাবাজি জাবিরের ছোট সন্তান বড় ভাইকে বলছে, ভাই গো কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখাইয়া দাও। বড় সন্তান বলছে, ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে যেমন বাবা শুয়ে গেছে, তখন বেরাদার হযরতে জাবিরের বড় সন্তান বাবাজি ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিয়েছে। সত্যি সত্যি বাবা ছুরি চালায়া দিয়েছে। যখন বাবা ছুরি চালায়া দেও, হযরতে জাবিরের দুই বেটা, এক বেটা তো বাবাজি রক্ত লালে লাল হয়ে গেছে রে বাবা। বড় সন্তানটা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমি ছাগল জবাই দেখাতে দেখাতে সত্যি করে কেটে দিয়েছি, এখন তো আমাকে আব্বা মেরে থুবে নাও, আমি এ দুনিয়াতে বাঁচবো না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে বাবাজি লাফ মেরে জাবিরের দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়। দুই সন্তান বিদায়। আর সেই দিন আসবে নবীজি দাওয়াত খেতে। জোরে বলেন। এদিকে বিবিকে বলছে, বিবি গো আমাদের দুই সন্তান আজ পৃথিবী ছাড়া হয়ে গেল, তবে দেখেন আমার সন্তানের আগে কিন্তু আমার নবী মুস্তাফার মহব্বত আগে। জোরে বলেন। এক কাজ করো, নবীর সম্মুখে মুখটাকে কাঁদা কাঁদা ভাব করবে না, হাসি খুশি থাকবে। আমার নাবি তোর গায়েবের সংবাদদাতা নাবি গো, নাবি তো সব বুঝতে পারে না, পারে না, কিন্তু তবু জাবির বলছে মুখটা খুশি খুশি রাখো। দুই সন্তানকে কোথায় রাখবো? বলে পাশে ঘরে একটা চাদর ঢেকে রেখে দাও। নাবিরা যখন সবাই দাওয়াত খেয়ে যখন বাড়ি চলে যাবে, তখন আমরা তাদের দাফন কাফনের ব্যবস্থা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার নবী আমার 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা জাবিরের বাড়িতে হাজির। আমার নবীজি বলতেছে, বলে জাবির খাসির গোশতটা নিয়ে এসো। জোরে বলেন। আটাটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো এবং বাবাজি খাসির গোশতটা নিয়ে আসা হলো। আমার নবীজি বলতেছে, বলে জাবির, ও জাবির তবে শুনে নাও
এটা হলো খাসির গোশ, এটা হলো জবের আটো। বলে জি হুজুর। আমার নবী মুস্তাফা কি করলেন, একটু থুতু মোবারক নিয়ে বাবাও একটু আটাতে মেশাইয়া দিল, একটু থুতু মোবারক নিয়ে বাবাও খাসির গোশতে আপনার মেশাইয়া দিল। আমার নবীজি বলতেছে, বলো জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। বলো বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আটা এবং গোশতটা নিয়ে গিয়ে বিবিকে বলে, বিবি এবার তুমি রান্না করা শুরু করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও রান্না বান্নার কাজ যখন বাবা সমাপ্ত হয়ে গেল রে বাবা, সমাপ্ত যখন হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতে যায়, যাবে নিয়ে এসো গোশ আর রুটি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো জাবির ফাতিহা করো, জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে ফাতিহা করা যাবে না, বলছে না বলো না। কিন্তু আমার নবী মুস্তাফা হযরতে জাবিরের বাড়িতে ফাতিহা করেছে। আর এরা বলে হাদিস কোরআন বলে ধুড়েই পাই না। পাবে কি করে? অন্ধ কখনো ধুড়ে পায়? জি, অন্ধ কখনো ধুড়ে পাই না। চলুন বাবা যে মুসলমান সোনা মানিক যখন গোশগুলো নিয়ে এসেছে, নিয়ে আসার পরে 1000 সাহাবী একটাই ছাগল। কোন কিতাবের মধ্যে জবের আটা বলছে 1 কেজি, কোন কিতাবে বলছে 2 কিলো। আচ্ছা 1 কিলো হোক আর 2 কিলো হোক, 1000 সাহাবীদেরকে খাওয়া সম্ভব হবে কি গো? আচ্ছা 1 কিলো রুটিতে কটা রুটি হবে? আমার মায়েরা ভালো জানবে। কটা হবে? কটা গো? হাইস্ট আমি 20টা ধরছি। 20টা হবে? 12, 13, 14টা হবে। চাচাজি বলছে 12, 13, 14টা হবে। তা যাই হোক 15টা ধরছে আমি 1 কেজিতে। 1 কেজিতে 15টা, তাহলে আপনার 2 কেজিতে কটা হচ্ছে? 30টা। তাহলে বাবা একটা একটা করে দিলে পরে কজনে দেওয়া হয়েছে? 30 জনকে নাকি? কিন্তু বাবা যে মুসলমান, এই সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান বাইরেও আমার নবীজি বলতে বলে, জাবির তুমি যখন হাড়ি থেকে গোশত দিবা হাড়ির দিকে তাকাবে না, ঢাকনাটাও খুলবে না, নিয়ে আসবে আর খাওয়াবে, নিয়ে আসবে আর খাওয়াবে। বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা যখন বাবা কথা বললেন, বলার পরে সমস্ত সাহাবীদেরকে বসাইয়ে দিয়েছেন। বসাইয়া দেওয়ার পরে বাবাজি 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 1000 সাহাবীদেরকে বাবাজি পেট পুরে খানা খাইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ গো একটাতে ছাগল 1 থেকে 2 কেজি জবের আটাও 1000 সাহাবীদের হলো কেমনে? এদিকে বেরাদুল ইসলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, একটু হাড়িটা দেখি তো কতখানি কাছে। আল্লাহর কি কুদরত, বাবা যে হাড়ি দেখতেছে গোশ যতখানি ততখানি ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি দেখতেছে, রুটি যতগুলি আছে তটাই ধরা আছে রে বাবা, একটু কোনো গোশত ফুরাই না, রুটিও ফুরাই না। কিসের বাদৌলতে? আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে। তাহলে যেই নবী থুতু মুবারকের বরকতে গোশতের বরকত বেড়ে যায়, রুটির বরকত বেড়ে যায়, তাহলে বলুন ওই নবী আমাদের মতো নাকি? বোকা কাহিকের এই নবীকে বলে আমাদের মতো নবী। এর ইমানে দুর্বলতা আছে, এর ইমান কাঁচা আছে নাকি বলছে বাবাজি? যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে নিশ্চয় নবীর তারাই দিবানা হয়েছে। জোরে বলেন। তাই কোনটাছে? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তার চলে শুধু জুলুসেতে। জোরে বলেন। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তার চলে শুধু মদিনাতে। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, একটু জোরে বলেন। আর যাদের দিলে আছে নবীর ভালোবাসা
বাসাও আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন এ মা ও ভাইরা, তবে শুনে যান ভাই, আমাদের কপালে নবীজির নাম লেখে নিয়ে অন্ধকার কবরে যাব, ওই কবরে আল্লাহ বলছে আযাব হবে না। ঠিক না? যাবি দেখতেছেন গোশত ধরা, রুটিও ধরা, সমস্ত সাহাবীরা নিজে নিজে বাড়ি চলে যায়। এদিকে আমার নবী বলতেছে, বলে জাবির, এ জাবির, 1000 সাহাবী যত খাওয়া হলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো, গো দয়াল নবীজি, এবং আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলছে, বলে জাবির, তোমার 2টি সন্তান গেছে কোথায়? আগে সন্তানকে নিয়ে এসো, সন্তান দুটোকে বসি আমরা একসঙ্গে খাবো। জোরে বলে। কিন্তু জাবিরের 2 সন্তান তো নাই, কি হয়েছে? মারা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, জাবির, এ জাবির, তাড়াতাড়ি করো, তোমার 2 সন্তানকে নিয়ে আসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায় বিবির কাছে চলে এসেছে। ওগো বিবি, নবীকে কি জবাব দিব বলো না। ও বিবি গো, আমার 2 সন্তান তো মারা গেছি। ও বিবি, এখন তো নবী বলতেছে 2টি সন্তানকে নিয়ে এসো, আমি এখন নবীকে কি জবাব দেব? হযরতে জাবিরের বিবি কান্না করতেছে, আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে এখন যাব কি করে? হযরতে জাবির বলতেছে, বলে আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে যাব কি করে? আমার 2 সন্তান তো মারা গেছে, এখন নবীকে তো মিথ্যা কথা বলা চলবে না। নবী কত মিথ্যা কথা বলা চলবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো স্বামী স্ত্রীতে বাবা ঘরেতে কান্না করে। আমার নবীজি বলছে, জাবির কোথায় আছো বলো বলো। জাবির তাড়াতাড়ি বেরিয়ে এসো এবং তোমার 2টো সন্তানকে হাজির করো। আমার নবীজি বলছে, ওগো নবীজি, আমার সন্তানদের সৎ করবেন না, আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলতেছে, বলে জাবির, তোমার 2 সন্তান যতক্ষণ না আসবে আমি নবীজি তোমার বাড়িতে খাবার গ্রহণ করতে পারবো না। জোর বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবা এ কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে আর লুকালুকি নয়, আজকে আমার 2টি সন্তান সকালেই মারা গেছে। আমার নবীজি বলতেছে, বলে বলে তাই? বলে জাবির, সন্তান 2টো কোথায় রেখেছো বলো? বলে হুজুর গো, পাশের ঘরে 2 জনকে রাখা হয়েছে। আমার নবীজি বলতেছে, জাবির, ঘরের ভিতরে যাও, তোমার সন্তানের সামনে গিয়ে বলো, এ 2 সন্তান তোমরা উঠে যাও, তোমাদের 2 ভাইকে আমার নবীর সঙ্গে একসঙ্গে খানা খেতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি 1 পা 2 পা করে ঘরের ভিতরে গেছে। যাবার পরে বলছে, আমার বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে। আল্লাহর কি কুদরত, জাবিরের 2 সন্তান বাবা জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান, জোরে বলে জিন্দাবাদ। জাবির বলেছে, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে, তাড়াতাড়ি ওঠো। আল্লাহর কি কুদরত, যেই 2 সন্তান মারা গেছিল বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলে। আর এই কথা কিন্তু বাবাজি কিছু আছে, কিছু কিছু লোক আছে বিশ্বাস করে না, নাকি বলছেন? আমার গাউসুল আজম মুর্দা ব্যক্তিকে জিন্দা করত, ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করত। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো আনসারদের আকীদা, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো মুমিনের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। নাকি বলছেন? বাবাজি সোনা মানিক,
আমার নবী মুস্তাফা যেমনই দুই সন্তান, সাবির বলেছে দুই সন্তান আল্লাহর কি কুদরাত, জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। দুই সন্তান আমার নবীর পাশে বসেছে, জোরে বলেন। আমার নবী যে বলছে, এই তোমরা দুজনা এরম কীর্তি করেছো কেন? ছোট সন্তানটা বলছে, হুজুর আমি ছাগলটাকে খুব ভালোবাসতাম, আমি নিজে মাঠে চড়াতে নিয়ে যেতাম, তো তাই আমি ভাইকে বললাম, ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একটু দেখাও তো। তো ভাই আমাকে সত্যি সত্যি জবাই করে দিয়েছে। আমার জবাই দেখা দেখিতে আমার বড় ভাই ওপর জায়গা থেকে পড়ে আমার বড় ভাই মারা গেছে। তো আমার নবী বলছে, তোমরা ছাগলটাকে ভালোবাসতাম? বলে হ্যাঁ। তো আমার নবী মুস্তাফা সাহেব লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, আগে কাজ করো, আসো আমরা আগে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শুরু করেছেন। আমার নবী মুস্তাফা ওই খাসের হাড্ডিগুলোকে চুষে চুষে বাবা রেখেছে। বলে, জাবিরের ছোট সন্তান বলো, তুমি ছাগল নিতে চাও? তো বলে, হুজুর কে না নিতে চাইবে না? বলে, লিব হুজুর। তো আমার নবী মুস্তাফা এই হাড্ডির উপরে হাত বোলাইয়া দিল। আল্লাহর কি কুদরত, আবারও জাবিরের বেটার কাছে ছাগল চলে আসলো, জোরে বলে। এ পাওয়ার কে দিয়েছে? এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আরে ভাই, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না। তাহলে বলো, ওই নবীকে পাওয়ার কে দান করবে? আল্লাহ।